আসসালামু আলাইকুম স্টুডেন্টস। আমরা এখন প্রশ্ন নিয়ে যে আলোচনা করছিলাম তার সেকেন্ড পার্টে আছি, ইংরেজি বিষয়। তোমরা দেখতে পাচ্ছ আমরা 6 পর্যন্ত আলোচনা করেছিলাম। 7 নম্বরে তোমাদের থাকবে ফ্রেমিং ডাবলএস কোশ্চেন। এটা আমরা সাধারণত আর কি আমাদের সাময়িক যে পরীক্ষা সেইটাও কিন্তু আসে, মানে বিভিন্ন সেন্টেন্স দেওয়া থাকবে, সেখান থেকে আমরা প্রশ্ন তৈরি করব। এখানে তোমাদের 6টায় থাকবে এবং 6টার জন্য 6 মার্ক। নাম্বার 8টা ভালো করে খেয়াল করো, দেখো রিয়ারেঞ্জ দ্য ওয়ার্ডস। এটা সাধারণত আমরা সবসময় করি, ঠিক না? মানে কিছু ওয়ার্ডস থাকে, এক্সাম্পল থাকে, মানে এলোমেলো ভাবে সাজানো থাকে, সেগুলোকে আমরা সাজিয়ে একটা বাক্য তৈরি করি সুন্দর করে। কিন্তু তোমাদের এইখানে বৃত্তি পরীক্ষা আরেকটা ওয়ার্ড অপশন দিয়েছে, মানে রিয়ারেঞ্জ দ্য সেন্টেন্স টু মেক মিনিংফুল স্টোরি অর টেক্সট। মানে তোমাদের এই ক্ষেত্রে কিছু সম্পূর্ণ বাক্য দিয়ে দিতে পারে। কিন্তু এখানে কি হবে, মানে একটা গল্পের বাক্যটা একটা যেটা শুরুতে হওয়ার কথা সেটা তোমার শেষে দিতে পারে, মাঝেরটা প্রথমে দিতে পারে, শেষেরটা আগে দিতে পারে। মনে করো একজনের একটা টেক্সট আছে একজনের জীবনী নিয়ে, তাহলে সে জন্মগ্রহণ করেছে ধরো 1995 সালে, এই লাইনটা সবার শেষে দিয়ে দিল। তাহলে এই লাইনটা কি করতে হবে, তোমার সবার সামনে লিখতে হবে। তারপরে সে জন্মগ্রহণ করার পরে সে কখন স্কুলে গেল, কখন পড়াশোনা করলো, কখন বিবাহ করলো, কখন বই লিখলো, কখন মারা গেল। মানে এই ক্রম অনুযায়ী যে গল্পটা সাজানো, তোমাদের কিন্তু এইভাবেও আসতে পারে। মানে সেন্টেন্সটাকে তোমাকে সাজাতে হবে এখানে একটা সত্যিকারের গল্প তৈরি করার জন্য। নাম্বার 9, এটা তোমরা জানো, দেখো ক্যাপিটালাইজেশন অ্যান্ড পাংচুয়েশন। এটা আমরা করি, মানে কোথায় বড় হাতের লেটার হবে সেখানে সেটা দিতে হবে, অ্যান্ড পাংচুয়েশন কোথায় দাড়ি, কমা, ফুল স্টপ, কোলন, সেমিকোলন, এক্সক্লামেশন মার্ক, কোশ্চেন মার্ক এগুলি হবে, সেগুলো আমরা ব্যবহার করব। এখানে সাধারণত তোমাদের 10টা প্রবলেম থাকবে, মানে এই বড় হাত এবং মনে করো তোমাদের এই পাংচুয়েশন মার্ক নিয়ে 10 ধরনের সমস্যা দেওয়া থাকবে। মানে যাই থাকবে সেখানে মোটামুটি তোমাদের 10টা প্রবলেম সলভ করতে হবে। মানে হয়তো একটা ছোট হাতের দিবে, একটা প্রশ্নবোধক চিহ্ন দিবে, এরকম মিলে মিলে 10টা হবে। 10টায় প্রত্যেকটার জন্য হাফ করে মার্ক, এই ক্ষেত্রে তোমরা 5 পাবে। নাম্বার 10 দেখো, ফিল আপ দ্য ফর্ম অর ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। এইখানে আমাদের 10 নম্বরে এই ফিল আপ দ্য ফর্মস অর ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এইভাবে আসতে পারে। দেখো এটা আমরা কি দিয়ে করতে পারি, টাইম, নাম্বারস, ওয়ার্ডস অর ফিগার্স। এটা এখানে দুইটা জিনিস আছে, একটা হলো ফিল আপ দ্য ফর্ম, মানে ফর্ম ফিল আপ আমরা যেটা সবসময় শিখি, এটাও আসতে পারে, অথবা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস মানে শূন্যস্থান আকারে আসতে পারে। যদি শূন্যস্থান আসে, ওই যে আমরা একটা শূন্যস্থান সবসময় শিখি যে সময় দিয়ে শূন্যস্থানগুলো পূরণ করো, মেক সেন্টেন্স বাই ইউজিং টাইম সো দ্যাট ইট মেক সেন্স, মানে এএম পিএম। অথবা ওইটা নাম্বারস দিয়েও হতে পারে, কার্ডিনাল, অর্ডিনাল নাম্বারস, বিভিন্ন ওয়ার্ডস দিয়ে হতে পারে, ফিগার্স দিয়ে হতে পারে। এটা আমরা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস করি। আর এখানে হলো ফিল আপ দ্য ফর্ম, এটা হলো বিভিন্ন তথ্য চায়, যেমন তোমার নাম, বাবার নাম, মার নাম, এটা মাঝে মাঝে দিয়ে দেয়। সাপোজ দিয়ে বলে দেয় যে তোমার নাম কি, তোমার বাবার নাম কি, মার নাম কি। অথবা মাঝে মাঝে কি করতে হয়, তোমাকে এটা এন্ট্রি করতে হয়, মানে দিয়ে দেয় না কিছুই। তাহলে এইখানে কিন্তু 10-এর 2টা অপশন আছে, দুইটা থেকে যে কোনো একটা আসবে পরীক্ষায়। পরীক্ষায় কোনো অপশন থাকবে না, যে কোনো একটা আসবে। নাম্বার 11-এ আছে, দেখো রাইট ফর্ম অফ ভার্ব। এটা আমরা প্র্যাকটিস করতেছি। রাইট ফর্ম অফ ভার্ব দুই ধরনের হইতে পারে। একটা টেক্সটের মতো থাকতে পারে, মানে পাশাপাশি অনেকগুলো লাইন থেকে তোমাকে এই 5টা পূরণ করতে হইতে পারে, অথবা সেন্টেন্স আকারে দিতে পারে, যেমন ABCDEFG দিয়েও তোমাকে দিতে পারে। এখানে তোমাদের 5 মার্ক। রাইট ফর্ম অফ ভার্ব থাকবে, তবে দুই প্রক্রিয়ার যে কোনো পদ্ধতির যে কোনো একটাই থাকবে। নাম্বার 12, রাইট এ পার্সোনাল লেটার। এই ক্ষেত্রে তোমাদেরকে একটা চিঠি লিখতে হবে, এবং চিঠিটা যে কোনো বিষয়ের হতে পারে, মানে ব্যক্তিগত পত্র। তোমার বন্ধুর কাছে এই ব্যাপারে এই হিন্টস দেওয়া থাকবে, ক্লু দেওয়া থাকবে, কিন্তু আমাদের ভালো করে পত্রটা কিন্তু আয়ত্ত করতে হবে। নাম্বার 13, রাইট এ শর্ট কম্পোজিশন, যেটাকে আমরা কি বলি, প্যারাগ্রাফ বলি। প্যারাগ্রাফ হিসেবে বিভিন্ন ক্লাসে শিখে থাকি, কিন্তু শর্ট কম্পোজিশন হলো আমরা ছোট করে প্যারাগ্রাফ। যেহেতু এখানে 10 মার্ক হইলে আমাদের মিনিমাম আর কি 10 সেন্টেন্সে যদি তোমরা লিখতে পারো, 10 ফুল স্টপ, ইট উইল বি বেটার ফর ইউ। মানে আসলে এইসব পরীক্ষা তো এটা কম্পিটিশনের পরীক্ষা, বোঝাই যায়। তুমি যত ভালো লিখবে ততই তুমি মার্ক ভালো পাবে। ধরো একজনে 5টা বাক্য দিল, 5টা বাক্যে যে মার্ক পাবে, আরেকজন ধরো তুমি 10টা বাক্য লিখলে একদম নির্ভুল ভাবে,
তাহলে তুমি কম্পেয়ার করো, ও আর তুমি কি এক সমান পাবে? অবশ্যই না, দুইজনের মার্কসে কিন্তু ডিফারেন্ট হবে। যেহেতু বৃত্তি পরীক্ষা মানে কম্পিটিশন, তোমাদের এই সব বিষয়ে ভালো করে খেয়াল রাখতে হবে, বৃত্তি পাওয়ার জন্য আরো মনোযোগ দিয়ে পড়তে হবে। ঠিক আছে, ধন্যবাদ শিক্ষার্থীরা। আমরা ইংরেজি সিলেবাসটা মোটামুটি আশা করি বুঝতে পারলাম, এবং পরের ভিডিওতে আমরা বাংলা এবং বাকি সাবজেক্টগুলো নিয়ে ধীরে ধীরে আলোচনা করব। ধন্যবাদ সবাইকে।